আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর আরো একটি চমৎকার 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 ক্লাস নিয়ে আমি আজকে হাজির হয়েছি। এটি কবর কবিতা, এর পরবর্তী যে বিষয়টি রয়েছে কবর কবিতা, সেই কবর কবিতার আবৃত্তি শুনবো আমরা আজ। এবং এই কবর কবিতার যে কতটা হৃদয়স্পর্শী সেই বিষয়টি আশা করি আজকের ক্লাস থেকে তুমি বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। পল্লী কবি জসীমউদ্দীনের একটি হৃদয়স্পর্শী, মন ছুঁয়ে যাওয়া এবং সর্বাধিক পঠিত কবিতা কবর কবিতা। এই কবিতাটি রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তো এই কবিতাটি আজকে আমরা আবৃত্তি করব। আবৃত্তির সাথেই তোমরা থাকবে আশা করছি। কবর, জসীমউদ্দীন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে এনেছিনু ঘরে সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনামুখ তার আমার নয়ন ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাপ মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গাঁ। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুঁতির মালা 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না, হেসো না, শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো, দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে হাসিয়া কহিত, এতদিন পরে এলে, পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছে পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে যে আমি বড় ভালোবাসি, মাটিতে লাগায়ে বুক, আয় আয় দাদু, গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই, কি করবি দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম, বাছা শোও। সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোড়ের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা, বাজানের মোর কোথা যাও দাদু লয়ে।
তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে। পথ দিয়ে যেতে গেঁয়ো পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন ছায়রে ডুবায় সকল গাঁ। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাছারে যাই বড় ব্যথা রলো, দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দোলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মীরে আমার রে, কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে। ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণকাল পরে ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল, আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে না কো সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাইয়া পড়েছে পায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু, রহমান খোদা আয়, ভেস্ত নছিব করিও আজিকে আমার বাপ মায়। সংক্ষেপিত কবিতাটা আরো আছে, আরো বড়, তোমরা পড়ে দেখো, খুব ভালো লাগবে। একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কবিতা, অশ্রু সিক্ত হওয়ার মতো কবিতা। এবং এটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি বুঝবে যে জীবন কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। এবং এই জীবন থেকে যখন জীবন চলে যায় তখন যারা পৃথিবীতে থাকে তাদের কত ব্যথা বেদনা তাদের মন ছুঁয়ে যায়, সেই বিষয়টি এখানে উপলব্ধি করতে পারবে। তো এখানে খুব সহজ কিছু শব্দার্থ রয়েছে, এই শব্দার্থগুলো তোমরা একটু তোমাদের মতো করে দেখে নিও, আশা করি বুঝতে পারবে, কারণ কঠিন তেমন কোনো শব্দ অর্থ নেই। তো আজকের আবৃত্তিটা কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্টসে জানিও। আর সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।